ত্রাসের রাজত্ব কায়েম করে আবুল কালাম আজাদ হন রাজশাহী বাগমারার পৌর মেয়র। ক্ষমতায় বসেই হয়ে ওঠেন আরও বেপরোয়া। 3 বার মেয়র ছিলেন তিনি। মেয়র থাকাকালীন এমন কোনো অপরাধ নেই যা তিনি করেননি। সংখ্যালঘুদের উপর হামলা, বাড়িঘর, জমি জায়গা দখল, হত্যা, গুম, হেলমেট বাহিনী গঠন করে সন্ত্রাসী কার্যক্রম সহ অনিয়ম দুর্নীতিতে রাজশাহীতে সবার উপর ছিলেন তিনি। গড়েছেন হাজার কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড়। আমার জমি বলে কিছুই নাই, খালি খানা বাড়ি আছে 5 ডিসমিল। এই 5 ডিসমিল জমি আমার নামে ছিল, কাগজপত্রে আমার নামে আছে, কিন্তু কিছুদিন পরে শুনি যে আমার নামে আর নাই, মেয়র কালামের নামে হয়ে গেছে। তিনি নিজেই বলছে আমাকে দেখে যে এরকম তোর জমি তো আমার নামে হয়ে গেছে রে, কি করবো দেখে। কালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। আমাদের মেয়র সাহেব আমাদের সুপার মার্কেট লোন আমাকে 45 লক্ষ টাকা দিয়েছে। সেক্ষেত্রে আমাদের মার্কেট দরকার তো 4টা, দিয়েছে 2টা। সর্বশেষ সংসদ নির্বাচনে রাজশাহী 4 বাগমারা আসনে এমপি হন সর্বগ্রাসী আবুল কালাম। এরপর গত 7 মাসে সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে ওই উপজেলায় প্রায় 500 বিঘা জমি ও পুকুর দখল করে নামে বেনামে পৌরসভার ঠিকাদারি কাজ বাগিয়ে হাজার কোটি টাকার মালিক বনে যান তিনি। এভাবেই অবৈধ সম্পদ গড়েছেন আবুল কালাম। এলাকায় চালাতেন ত্রাসের রাজত্ব। জানা গেছে বাগমারার তাহিরপুর সুপার মার্কেটের জায়গা দখল করে অন্তত 500 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন কালাম। মার্কেটে দোকান বরাদ্দের নামে অন্তত 10 কোটি টাকা তার পকেটে হাতিয়ে নিয়েছেন। পৌরসভার দোকান ভাড়ার টাকা নিজের অ্যাকাউন্টে জমা, তাহিরপুর ডিগ্রি কলেজের শিক্ষক কোয়ার্টার দখল করে ভবন নির্মাণ, ভূমি অফিসের জায়গা ও পাশের পুকুর দখল করে 3 তলা বাড়ি নির্মাণ সহ নিজেকে ভূমি খেকুতে পরিণত করেন সাবেক এমপি আবুল কালাম আজাদ। পৌরসভার নামকরণ করে মার্কেট করার নাম করে একটি করে মার্কেট থেকে 8 লক্ষ 10 লক্ষ টাকা করে নিয়ে প্রতিষ্ঠানের আপনার 100-150 করে মার্কেট হয়, তাহলে কত কোটি টাকা হিসাব করেন। ওনার সাথে 20-22 জন থাকতো, তাদের সাথে অস্ত্র থাকতো, তার বিরুদ্ধে কথা বলবে এরকম মানুষ ছিল না এখানে। কথা বললেই তাকে গুলি করা হবে, ধরে নিয়ে যে তাকে টর্চার করা হবে, তার টর্চার শেল ছিল। 14 সালে সর্বপ্রথম আমরা বাপের দোকান করছি, হঠাৎ থেকে কিছু লোকজন আসে, ওখানে কালাম তারপরে আলম দাঁড়া থেকে ইঙ্গিত করলো যায় মায়ের দোকান টোকান ভাঙ যায়, শেষ করে 14 সালে। আবুল কালাম এমপি হবার পর মাত্র 7 মাসেই পুরো বাগমারা এলাকায় 5000 বিঘা ফসলি জমি দখল করে মাছ চাষ করে অন্তত 400 কোটি টাকা হাতিয়ে নেন। অবাধে ফসলি জমিতে পুকুর খনন করায় এলাকা এমপি কালামের নাম হয়ে যায় ভেকু কালাম। মেয়র থাকা অবস্থায় মেহেরপুর বাজারে অন্তত 8 কোটি টাকা মূল্যের একটি জমি দখল করে নেন তিনি। ওই জায়গায় তাহিরপুর মন্দিরের নামে থাকলেও কালাম মেয়র হয়ে তা দখল করে 5 তলা মার্কেট গড়ে তোলেন। 3 মেয়াদে মেয়র থাকাকালে শুধু পৌরসভায় এভাবেই ঠিকাদারি ও দুর্নীতির মাধ্যমে অন্তত 100 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এভাবে সব মিলিয়ে অবৈধভাবে কালাম এখন প্রায় 1000 কোটি টাকার মালিক। এছাড়া গ্রামে তার একটি দোতলা আলিশান বাড়ি রয়েছে। রাজশাহী শহরে বড় বনগ্রাম এলাকায় রয়েছে 10 কাঠা জমি। রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকায় এবং ঢাকায় রয়েছে তার একাধিক ফ্ল্যাট। তার নিজের মালিকানায় রয়েছে 200 বিঘা আয়তনের 30টি পুকুর। লিজ নিয়ে প্রায় 500 বিঘা পুকুরে মাছ চাষ করেন আবুল কালাম। এগুলোর মূল্য অন্তত 50 কোটি টাকার মতো। গ্রামে কিনেছেন 40 বিঘা জমি। 1.5 কোটি টাকা মূল্যের গাড়িতে চড়েন আবুল কালাম আজাদ। অস্ত্রের পাহাড় গড়ে তুলছে। এই যে তাকায় দেখেন, একটু আমার চোখের সামনে দেখবেন, হাই স্কুল মার্কেটটা অবৈধভাবে দেওয়া হচ্ছে। কলেজের মার্কেটগুলো, এগুলো কলেজের সম্পদ জোরপূর্বক ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক বিভিন্ন টাকা পয়সা নিয়ে, তাকে 5 লাখ ও 7 লাখ টাকার পয়সা নিয়ে তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু জমি কলেজের নিচে আবুল কালাম আজাদ। 2008 থেকে 2024 এই 17 বছরে প্রায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল আবুল কালাম আজাদ। যার কাছে কোনো গাড়ি ছিল না, যার কাছে কোনো টাকা ছিল না, যার কাছে একটা ভালো বাড়ি ছিল না, তিনি একটা শত কোটি টাকার মালিক। এই টাকাগুলো উনি পেল কোথায় থেকে? এই বাহিনী নিয়ে যে অস্ত্র দিয়ে গুলি ফুটে তাদেরকে ঘর থেকে বের করে শিশুর ছোট কোলের বাচ্চাকে তাদের পায়ের তলে রেখে বুকের উপরে পা রেখে
ওখানে সই করে নিয়েছে, এখানে আপনারা বলে মানে এরকম ইয়ে পাবেন আপনারা। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সাবেক এমপি আবুল কালাম ও তার পরিবারের সদস্যরা গা ঢাকা দিয়েছেন। এরপর তার ও তার স্ত্রীর নামে বেশ কয়েকটি মামলা হয়েছে। বর্তমানে পরিবার নিয়ে তিনি কোথায় আছেন তা জানা নেই কারো। মোরশেদ আলম, কালবেলা।